হাইড্রা, জিউসের প্রাচীন সার্ভেন্ট। এক ভয়ঙ্কর জলদানব যার শরীর সরীসৃপের মতো আর মাথা 9টি। লোককথায় বলা হয় এই দানবের একটি মাথা কাটা পড়লে সেই জায়গা থেকে গজায় আরও 2টি। মানে একটাকে মারলে 2টো ফিরে আসে। এইভাবে হাইড্রা নিজেকে দ্বিগুণ হারে পুনর্জন্ম দিতে পারে। এর নিঃশ্বাস এতটাই বিষাক্ত যে আশেপাশে কেউ ঘেঁষতে পারে না। লেরোনা লেকের নিচে আর্গলিক রাজ্যের প্রহরী হিসেবে বাস করে এই অমর দানব। এই ভয়ঙ্কর দানবকে বধ করতে এগিয়ে এলেন গ্রিক পৌরাণিক বীর হেরাক্লেস। তার সঙ্গে ছিল 12 জন সাহসী সঙ্গী। হাইড্রার বিষাক্ত নিঃশ্বাস থেকে বাঁচতে তারা ভালোভাবে কাপড়ে মুখ থেকে এগিয়ে যায় লেরোনা লেকের তীরে। সেখানে অপেক্ষা করছিল হাইড্রা। প্রচণ্ড গর্জনের মাঝে শুরু হয় যুদ্ধ। হেরাক্লিসের যোদ্ধারা সাহসের সাথে দানব হাইড্রার সাথে লড়ে যাচ্ছিলেন। এদিকে হেরাক্লেস হাতে নিয়ে তার স্পেশাল তীক্ষ্ণ তলোয়ার। সেই তীক্ষ্ণ তলোয়ার দিয়ে হাইড্রার এক মাথা কেটে ফেলে হেরাক্লিস। কিন্তু যত কেটে ফেলে তত দ্রুত গজিয়ে ওঠে আরও মাথা। এভাবে একের পর এক মাথা কাটলেও আবার প্রত্যেকটা মাথা গজিয়ে ওঠে সাথে সাথে। যুদ্ধ চলে দীর্ঘক্ষণ। শেষমেশ হেরাক্লেস আর তার যোদ্ধারা হতাশ আর ক্লান্ত হয়ে বসে পড়ে আর ভাবতে থাকে কিভাবে এই হাইড্রাকে বধ করা যায় যাতে তার মাথা আর না গজাতে পারে। ঠিক সেই সময় হেরাক্লেস ডাকে তার ভাতিজাকে। ভাতিজা বুদ্ধি দেয়, মাথা কাটার পর সেই জায়গা সঙ্গে সঙ্গে পুড়িয়ে দিতে হবে জ্বলন্ত কয়লা দিয়ে, তাহলেই আর মাথা গজাবে না। এই কৌশলেই হেরাক্লেস আর তার ভাতিজা শুরু করে তাদের শেষ আঘাত। একটি করে মাথা কাটে আর সেই গর্তে পুড়িয়ে দেয় কয়লা। শেষমেশ বিষাক্ত গর্জনের মধ্যে হাইড্রার সব মাথা কেটে পুড়িয়ে দেয় তারা। আর শেষ হয় হাইড্রার ভয়ঙ্কর শাসন। হেরাক্লেস জলি হয়। এভাবেই এক পৌরাণিক দানবের শেষ হয় এক বীরের বুদ্ধি আর সাহসে। এটাই ছিল হাইড্রা ও হেরাক্লেসের গল্প, এক যুদ্ধ যেখান থেকে শুরু হয়েছিল কিংবদন্তি।